বানাচ্ছি পোহা। আর এই পোহা বানানোর জন্য চিড়েটাকে ভিজিয়ে কিন্তু রাখিনি, জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম। যেটুকুনি জল ছিল সেটুকুনি টেনে নিয়ে চিড়েটা পুরো ভিজে গেছে আর সুন্দর ঝরঝরাও রয়েছে। আর এদিকে সমস্ত সবজি দিয়ে দিয়েছি, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলো চিড়েগুলো দিয়ে দেবো। আর আমি কিন্তু সবজির মধ্যেই একবারে স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর কয়েকটা কিশমিশ ভেজে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিই। কি সুন্দর লাগছে কালারিং কালারিং। আর সব ফ্রেশ ফ্রেশ সবজি, ফ্রেশ মটর, গাজর, ফুলকপি, আর কি জানি দিয়েছি, আর দিয়েছি আলু। পোহা হয়ে গেছে রেডি। এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা ফ্রেশ। ব্যাস, ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে ফেলে গ্যাসটা অফ করে দেবো। পোহা তৈরি। মেয়েকে দিয়ে আসি খেতে। একদম ঝরঝরা হচ্ছে। দেখতেও সুন্দর লাগছে, হেলথের জন্য ভালো, আবার পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে এই খাবার খেলে।